যা নেই সেটা নিয়ে দুঃখ করো না, যা আছে তাই নিয়ে খুশি থাকো। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? জলপাইগুড়ি জেলার থেকে আমি রিতিকা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখতে আমার খুবই ভালো লাগে, চারপাশটা একদম সুন্দর হয়ে যায়। কিন্তু সকালে বৃষ্টি হলে আমাদের মতো সংসারের মানুষের অনেক অসুবিধা হয়। বরকে দোকানে যেতে হয়, মেয়েকে স্কুলে যেতে হয়, বৃষ্টি হলে বের হতেও কষ্ট হয়। সব কাজেই কিন্তু একটু দেরিতেই হয়। তারপর আমি একটু কফি বানিয়ে নিলাম। আমি আর বর মিলে গরম গরম কফি খেলাম, কফির সঙ্গে একটু নিমকি খেয়ে নিলাম। তারপর বর দোকানে চলে গেল আর মেয়ে স্কুলে গেল। আজকে বৃষ্টির জন্য এতটাই দেরি হয়ে গেল যে বরের দোকানে যেতে প্রায় 10টা বেজে গেল। অন্য দিন কিন্তু এত দেরি হয় না, বৃষ্টি হলে আমাদের মতো সাধারণ মানুষের অনেক সমস্যাই হয়। ওরা চলে যাওয়ার পর আমিও একটু গরম গরম সেদ্ধ ভাত খেলাম। আজকে সকালে ডিম আর আলু সেদ্ধ করেছিলাম, সেই ডিম আর আলু সেদ্ধ দিয়ে গরম গরম ভাত খেয়ে নিলাম। খাওয়া হয়ে গেলে আগে ঘরের কাজগুলো করে নিলাম, তারপর কিছু বাসন বের হয়েছিল সেগুলোও ধুয়ে নিলাম। এবার দুপুরে রান্না শুরু করে দিলাম। আজকে ডিমের ঝোল করব। কালকে যে ওলকচু এনেছিল সেখান থেকে কিছুটা বেঁচে গেছে, সেই ওলকচু আর আলু দিয়ে আজকে ডিমের ঝোল করব। আর সঙ্গে করব শুটকি মাছের লাড়া। তাই প্রথমেই ডিমগুলো সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। ডিম সেদ্ধ হতে হতে আমি আমার বাকি কাজগুলো করতে থাকলাম। সংসারের কাজের তো কোনো শেষ হয় না, একটা কাজ শেষ করলে আরেকটা কাজ এসে যায়। তবুও নিজের সংসারের কাজ করতে আমার খুবই ভালো লাগে। এভাবেই কাজ করতে করতে কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না। আর একটা কথা আমি সবসময় মনে রাখি, যা নেই সেটা নিয়ে দুঃখ করো না, যা আছে তাই নিয়ে খুশি থাকো। সবার জীবনে কিছু না কিছুর অভাব থাকে, তাই বলে সেই অভাব নিয়ে যদি আমরা সারাক্ষণ ভাবি তাহলে মনটা শুধু খারাপই হবে। ভগবান আমাদের যা দিয়েছেন সেটার জন্য খুশি থাকাই ভালো। পরিবারের সবাই ভালো আছে, দুবেলা খেতে পারছি, মাথার উপরে একটা ছাদ আছে, এটাই তো অনেক বড় পাওয়া। তাই আমি অন্যের দিকে তাকিয়ে মন খারাপ করি না, নিজের যা আছে সেটা নিয়েই খুশি থাকি। নিজের কাজ করে যাই আর ভগবানের উপর ভরসা রাখি, একদিন না একদিন ভালো সময় ঠিকই আসবে। এদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম, এবার জামা কাপড়গুলো মেলতে চলে আসলাম। এখন বাইরে মেলে দিচ্ছি, কিন্তু আকাশটা আবার অন্ধকার করে এসেছে, মনে হচ্ছে আবার একটু পরে বৃষ্টি নামবে। কি যে আবহাওয়া হচ্ছে, কখনো রোদ উঠছে আবার কখনো বৃষ্টি হচ্ছে। এখন তো শ্রাবণ মাস, তাই রোজই প্রায় এমন হচ্ছে। কখনো জামা কাপড় বাইরে মেলতে হচ্ছে, আবার বৃষ্টি এলেই তাড়াতাড়ি করে ঘরের ভিতর নিয়ে যেতে হচ্ছে। এভাবেই রোজ দিন কেটে যায়। এদিকে ডিমটাও কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, তাই ডিমগুলো ছুলে নিলাম। তারপর রান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর শুটকি মাছের জন্য যা যা লাগবে সব কিছু কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি। তারপর ডিমের ঝোলটাও হয়ে গেল, সেটাও কিন্তু আমি নামিয়ে নিলাম। তারপর শুটকি মাছের তরকারিটাও করে নিলাম। আজকে দুপুরের রান্না সব শেষ করে নিলাম। সব কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি স্নান করে নিলাম। তারপর একটু নিজের মতো করে সাজুগুজু করলাম। এই সময়টুকুই আমার নিজের জন্য। সারাদিনের সংসারের কাজ করতে করতে কখন যে দিনটা কেটে যায় বুঝতেই পারি না। এখন সব কাজ শেষ, তাই একটু বসে বিশ্রাম নেব। টাটা।